আমাদের দুটি কাল, একটা ইহকাল, একটা পরকাল। আমি আজকে ইহকালের কিছুই বলবো না, পরকালের দিকে চলে যাব। পরকালের তিনটি স্তর, তিনটে ধাপ। মরার পরে আমাদের তিন জায়গা, একটা জায়গা নয়। আমাদেরকে স্থানান্তরিত করা হবে তিন জায়গায় মরার পর। প্রথমটা হলো কবর, আলামে বারজাক। দ্বিতীয়টা হলো হাসার অর্থাৎ কিয়ামতের ময়দান। তৃতীয়টা হলো জান্নাত কিংবা জাহান্নাম। দুটোর মধ্যে একটা রিজাল্ট আসবে। তো প্রথমটাই হলো কবর। কবর হচ্ছে জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর হচ্ছে জান্নাত জাহান্নাম যাওয়ার সুড়ঙ্গ পথ, একে কবর বলা হয়েছে। কবরে সবাই যাবে না, কবরে সবাই যাবে না। কাউকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, কাউকে হাঙ্গরে খেয়ে নেবে, গুম হয়ে যাবে, কোথা হারিয়ে যাবে, মরে যাবে। কিন্তু আলামে বারজাকে সবাই যাবে। হিন্দু হলো আলামে বারজাকটা হচ্ছে মরার পরে প্রথম জীবনটা নাম আলামে বারজাক। মরার পরে প্রথম সময়টা নাম আলামে বারজাক। যে প্রশ্নটা করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্নটা পৃথিবীর 100-তে 100 মানুষকে করা হবে। তাতে মুসলিম হোক, নন মুসলিম হোক, কবরস্থ হোক, হাঙ্গরে গিলে দেখ, পচে যাক, বস্তায় বন্দি করে পুঁতে দেওয়া হোক, খালে পুঁতে দেওয়া হোক, মার্ডার করে হারিয়ে দেওয়া হোক, যে কোনো প্রান্তে যেখানেই যাবে মরার পরে এই তিনটে প্রশ্নের সম্মুখীন হবে। এর থেকে কেউ বাঁচতে পারবে না। কিয়ামতের মাঠে ওঠার পর জান্নাত জাহান্নামের সেকশন আছে, সেকশন। জান্নাতের সেকশন আছে, জাহান্নামেরও সেকশন আছে। সেকশন কি? গুনাহগার জান্নাতে যাবে না, নেককার জাহান্নামে যাবে না। তার মানে সব লোক জাহান্নাম যাবে না, সব লোক জান্নাত যাবে না। সারা পৃথিবীর চিন্তা মাথা থেকে উড়িয়ে দেন। আজকের জালসাতে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, সবগুলোই জাহান্নাম যাবে না, সবগুলোই জান্নাত যাবে না। এর মধ্যে কেউ জান্নাত, কেউ জাহান্নাম, বিভাজন হয়ে যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, সবগুলোকেই আলামে বারজাকে যেতে হবে, সওয়ালের সম্মুখীন হতে হবে। তাতে সে নেককার, বদকার, নামাজি, বেনামাজি, মাতাল, চোর, লুচ্চা, লাফাঙ্গার, পরেশগার, দিনদার, তেলাওয়াত করনেওয়ালা, জিকির করনেওয়ালা, মওতের হাত থেকে যেমন রেহাই পাবে না, কবরের প্রশ্ন থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বলিষ্ঠ কথা বলছে, বলিষ্ঠ কথা। এইটাকে খুব উচ্চ বাংলায় বলা যাবে বিড়ম্বনা। বিড়ম্বনা, বিড়ম্বনা। এই ভাষাটা, এই শব্দটা যদি কেউ বুঝতে পেরেছেন ভালো, আর নাহলে ব্যাখ্যা করবো একটু বুঝতে পারলে আরো ভালো। বিড়ম্বনা, মন চাই চাই না চাই, মন বলুক চাই না বলুক, দিল ঠিক থাক চাই না থাক, বিড়ম্বনা। ওটা তোমাকে মানতেই হবে, এর নাম বিড়ম্বনা। একটু উদাহরণ দিচ্ছি, একটু উদাহরণ দিচ্ছি। উদাহরণটা বুঝবেন। আমার আজকে মন চাইছে রাতে রুটি খাবো। আবু বাকরকে বললাম আমাকে রুটি দাও, বলছে রুটি নেই। সীতা পাহাড়ায় তো রুটি নেই, মন চাইছে না তাও ভাত খেতে হচ্ছে। এর নাম বিড়ম্বনা।
মন চাইছে না তাও ভাত খেতে হচ্ছে, একে বলে বিড়ম্বনা। কিন্তু এর আবার রাস্তা আছে, তোর খাবো না, উঠে চলে যাব, পাকুর রুটি খেয়ে চলে আসবো। কিন্তু কিছু জায়গায় মন না চাইলেও বিড়ম্বনা মানতে হবে। যেমন একটা বলি, আল্লাহর অনেকগুলো আছে, তার মধ্যে একটা বলছি, এই যে আমার কালো দাড়িটা সাদা হচ্ছে, আমার মন চাইছে না কিন্তু উপায় নেই। আমার চোখের দৃষ্টি কমেছে, একদিন আমি বিনা চশমায় দুনিয়া করেছি, এখন কোরআন শরীফ হাতে নিলে আগে চশমা নিতে হয়, উপায় নেই। আমার মন চাইছে না। অনেক আবার কালি দিয়ে দিয়ে কালো করছে, ফের এইখানে সাদা বের হতে শুরু করেছে, কি করবে? ও তো আরো দেখে মনে হচ্ছে যে চিড়িয়াখানা শিম্পাঞ্জি, এই দাঁটা গোটাই কালো, এখানে এইটাকে বলে বিড়ম্বনা। তেমনি আমার হাত পা দুর্বল হচ্ছে, আমার মন চাইছে না কিন্তু হবে, এটা আল্লাহ সিস্টেমেট করে দিয়েছে। তার মানে কবরে যাওয়ার আগে এই স্টপেজ গুলো দেখতে পাওয়া যাবে যে আমি কবরের দিকে যাচ্ছি। যদি আপনাকে বলি যে আমার গাঁ যাবেন, আপনারা আমার বাড়ি বেড়াতে যাবেন, আমার উদাহরণগুলো খুব মন দিয়ে শুনবেন। আমার বাড়ি বেড়াতে যাবেন, দেখবেন আপনি ট্রেনে চাপলে পাবেন রামপুরহাট, তারাপীঠ, গদাধরপুর, সাঁইথিয়া, এগুলো যখন পাবেন বোলপুর ব্যাগটা নিয়ে গেটে চলে আসবেন, ভেদিয়ায় নেমে যাবেন। তো মরার আগে এরকম কিছু স্টপেজ পাওয়া যাবে, দাঁত চলে যাবে, চোখ চলে যাবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে। আল্লাহ বলছে এগুলো বিড়ম্বনা। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো বিজ্ঞানী আটকে দিতে পারবে না, তোর দাড়িকে কালো করে রাখতে পারবে না। তোর মন চাই চাই না চাই, এটা আমি করছি, করব। তার মানে আমি গাড়িতে চেপে গেছি, মওতের গেটে পৌঁছাতে চলেছি, তোকে এটা ভাবতেই হবে। তোর মন চাইছে না যে আমি মওতের গেটে যাই, কিন্তু তোকে আমি এমন গাড়িতে চাপিয়েছি স্টপেজ পার হচ্ছে, তুই পেয়ে যাবি, আস্তে আস্তে পেয়ে যাবি, বোলপুর পেয়ে যাবি, ভেদা পেয়ে যাবি। এটা রুখার কোনো রাস্তা নেই। আল্লাহ কেমন করে বলেছে দেখেন। এখন আমি একবার বোঝানোর জন্য বলছি, রাগ করিয়েন না, আমরা আপনাদের কাছে আমি মাপ চেয়ে বলছি। কোন একটা ব্যক্তিকে আমি বলছি তোকে আমি মারবই, মেরে পুঁতে দিব, তোকে মারবই, মেরে পুঁতে দিব। হিম্মত নিয়ে বললাম, ওকে কি মারবো বলতে যে আমি নিজেই মরে গেছি, আমার লাশ আগে চলে গেল, ওই আমার জানাজা পড়ে নিলে। আল্লাহ বলছে তোদের চ্যালেঞ্জের মূল্য নেই। কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু। শালা পোকা লেগে গেছে গলায় গো। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এই জায়গাটা খালি আপনি একটু টাইম দেন, একটু টাইম দিচ্ছি, আর কথা বলার কাটিংটা দেখেন। জি, একটা বাচ্চা জন্ম নিয়েছে, সকালে জন্ম নিয়েছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আপনি ভাবছেন ছেলেটা বাড়ছে, বয়স হওয়ার বাড়ছে, সবাই বলেন বয়স হওয়ার না, বয়স কমছে, বয়স আর কমছে, বরফের মতো চু চু। ও তো 65 বছর নিয়ে এসছে, প্রতি সেকেন্ডে কমছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আবু বকর পোকা খেয়ে নিয়েছে আর গলাতে লেগে আছে, বদমাইশি করছে, তোমার জালসা করতে দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুই খালি একবার ভাব,
আমি সবাইকে বলছি নিজে 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 ভাববেন, কেউ কারো দিকে আঙুল তুলবেন না। আপনি আমারটা চিন্তা করবেন না, আপনারটা আমি চিন্তা করব না, শুধু চিন্তা নিজেরটা করেন। আল্লাহ বলছেন মিন আইশাইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন আইশাইন খলাকাহু, তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। শুধু এই দুটো কথা নিয়ে যদি কথা বলি তো রাত্রি 2টা বেজে যাবে, তার বাকি আয়াতে যাওয়া যাবে না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। 2 রকম বীর্য, একটা নারীর একটা পুরুষের। একটা নারীর একটা পুরুষের বীর্য থেকে তোকে আমি বানিয়েছি। আমার বানানোটা কত সূক্ষ্ম দেখ। তোকে আমি বানিয়েছি মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। সেই জিনিসটা কেমন? যে জিনিসটা দিয়ে তোকে আমি বানিয়েছি সেই জিনিসটা কেমন? কেমন বন্ধুরা আমার, একজন অহংকারের সঙ্গে রাস্তায় হাঁটছে, আর একজন বুদ্ধিজীবী বলছে ভাইরে তোর অহংকার কিসের? তুই যে পৃথিবীতে এসেছিস কোনো সোনার গেট দিয়ে তুই আসিস নাই, কোনো সোনার দরজা দিয়ে তুই আসিসনি। তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে, একবার পুরুষের পেশাবের রাস্তা, একবার নারীর পেশাবের রাস্তা। পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি, তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের, তাদের গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দাহারে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ তোকে যে বানালাম, কিসে থেকে বানালাম শুনে নে। তোকে আমি বীর্য থেকে বানিয়েছি, আর তুই শুনেলে নিজেকে এত বড় অহংকার করিস না। ইন্নাকা হাল আতা ইলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এখন তুই মাস্টার, এখন তুই ডাক্তার, এখন তুই ইঞ্জিনিয়ার, এখন তুই মাওলানা, এখন তুই মুফতি, এখন তোর পরিচয় সভাপতি, এখন তোর পরিচয় প্রধান বক্তা, কিন্তু তোর জীবনের একটা লম্বা টাইম পার হয়েছে, তোর ব্যাপারে তখন কেউ কিছু জানতো না। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আমার বয়স এখন 54। আমার বয়স এখন 54। বুঝানোর জন্য বলছি, বয়স আমি অ্যাকুরেটই বলেছি। 55 বছর আগে আমি কোথা ছিলাম? 1 বছর আগে বলছি, মায়ের পেটে ব্রণ নড়ছিলাম, 1টা বছর ওখানে নিয়েছি। 56 বছর আগে কোথা ছিলাম? মা বাপের কাছে শুক্রাণু ডিম্বাণু হয়ে তাদের বীর্যে। 57 বছর আগে কোথা ছিলাম? তাদের রক্তে। তাহলে 60 বছর আগে কোথা ছিলাম? আরো 3 বছর। তাহলে খাবারের ফল ফ্রুটের ভিতরে আরো 10 বছর আগে কোথা ছিলাম? আরো 10 বছর আগে কোথা ছিলাম? সবাই চিন্তা করেন নিজে নিজের বয়সকে নিয়ে। 10 বছর পেছি নেন, যে চিন্তা করেন কোথা ছিলাম। আল্লাহ বলছে নূর মোহাম্মদ রে, তোর তকদিরটা আমি লিখেছি। তকদির আমার কে লিখেছে? আল্লাহ। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? তকদির যখন লেখা হয়েছে তাহলে আমি ছিলাম কোথাও? পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? লিখছে সেই দিন আল্লাহ 2025 সালে নভেম্বরের 8 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে
তুই সীতা পাহাড়ির মঞ্চে উঠবি রাত 10:30টায়, দেওয়ার কথা হলে কি হবে 11টা একে বায়ন শুরু করবি। পৃথিবী সৃষ্টি 50 বছর আগে এটা লেখা হয়েছে, 50,000 বছর আগে। 50,000, তাহলে আমার বয়স কত? কয়েক কোটি বছর। আল্লাহ বলছেন, বান্দা আমার প্রাণ করি বলবো না, তোকে আমি বানাবো এটা আমি জানি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, তোর মা জানে না, তোর বাপ জানে না তোকে আমি বানাবো কোন জায়গা থেকে। তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব, তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে, এরপরে জানবে তোর বাপ, তোর মাকে তোর বাপকে তোর মা বলবে এগো আমাদের পেটে সোনা মানিক চলে এসেছে, তারপরে কেউ জানবে না। এরপরে দুই আত্মীয় জানবে, তোর মায়ের বংশ জানবে, বাপের বংশ জানবে। আমাদের নতুন মেহমান আসতে চলেছে, তারা 9 মাস 10 দিন অপেক্ষা করবে, তারপরে সন্তান পৃথিবীতে এলো। এখনো পঞ্চায়েত জানে না, স্কুল জানে না, প্রাইমারি স্কুল জানে না। খেছি ঘুরছি ফিরছি, যখন বয়স 4-5 বছর হয়ে গেল, আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে। প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে, স্কুলে এলো। আস্তে আস্তে পঞ্চায়েত জানলো। যখন আমি বড় 12 বছর হয়ে গেলাম, পৃথিবীর কেউ জানে না, সীতা পাহাড়ি পাকুর এলাকার লোক আমাকে চিনে না। আমার বাপ হাত ধরে নিয়ে এসে ইসলামপুরে 14 বছর বয়সে ভর্তি করে দিল। মাদ্রাসাওয়ালারা জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে। পড়ছি মাথায় পাগড়ি দিল, দুনিয়া জানলো। তারপরেও তো আমাকে কেউ জানে না। আস্তে 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 আমি বক্তা হলাম। এই বক্তা হওয়াতে এখন ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, সিকিম, আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় সবাই আমাকে জেনে নিল, বাংলাদেশ জেনে নিল। আল্লাহ বলছেন, বান্দা রে তোর বয়স থেকে খালি মাত্র 10 বছর পেছিয়ে দে, তোকে কেউ চিনত না, আর আমি এই জায়গায় তোকে আনবো। এটা আমার প্ল্যান, পরিকল্পনা। তোকে কার পেটে দিতে হবে, কোন মেয়েটার পেটে যাবি, তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি, আলেম হবি, মৌলানা হবি, বক্তা হবি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর কোনো জিকির ছিল না, তোর নামের কোনো কাজ ছিল না, কিন্তু আমি আল্লাহ ধীরে 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 তোকে নিয়ে আসলাম। এটা আমার আল্লাহর কুদরত। এরপরে তোকে আমি গোটা বডিটা দিয়েছি। এই বডি থেকে কিস্তি শুরু করব। একদিন তোর চোখ নিব, একদিন তোর হাত নিব, একদিন তোর কিডনিটা নিব। নিতে নিতে তোর দাঁতের পেনিয়াম গুলো একটা করে খুলতে শুরু করব। খুলতে খুলতে শেষ কিস্তিতে তোর জানটাকে নিয়ে নিব। ওটাই আল্লাহ বলছেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তোকে দুটা নুতফা থেকে বানালাম, সুন্দর চেহারা দিলাম। এরপরে তোর মায়ের যে রাস্তাটা বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো, দরজা খুলে তুই বেরিয়েছিস না, তোর মাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা। তারপরে তুই পৃথিবীতে এলি। এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে, আমার তোর জন্য একটা কাজ বাকি আছে। সুম্মা মাতাহু ফাআকবারা। তোকে আমি মারবো, কবরে শুয়াবো। এই আল্লাহ চ্যালেঞ্জটাকে কাটার মতো কোন বীর মাস্তান আছে? তোকে আমি মারবো, কবরে শুয়াবো। সুম্মা আমাতাহু ফাআকবারা। তুই যত বড় মাস্তান হ, আর যত বড় তুই হিরো হ, আর যতগুলো তুই মার্ডার করে থাক, এলাকার হিরো বেনে থাক, তোকে আমি মারবো আর কবরে শুয়াবো, এটা তুই জেনে রাখ। মজার কথা বুঝে আসে না। কিছু জিনিস আছে খুব ডিপলি কথা, খুব ডিপলি কথা। হাজি ভাই, মত, কবর, সাবজেক্ট, অনুশীলন 101। মত আর কবর, এই দুটি জিনিস
মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট। এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়, এটা একটা অনুমান। একটা লোক লেখাপড়া করতে পারেনি, ওকে কবর দেখাও কিছু বুঝবে। আমি খেপা মানুষ, কিছু বুঝি না, আমার হুঁশ নাই গো, সাদা সিধে লোক, লেখাপড়া করতে পারিনি। বলছে তোকে বেশি শিখতে হবে না, খালি কবরে যেতে হবে, এটা দেখ বুঝ, কাজ হয়ে যাবে তোর, পুরো জিন্দগির রাস্তা তোর চেঞ্জ হয়ে যাবে। মজার জিনিস, এখন স্কুলে মিড ডে মিল দিচ্ছে, খাও। মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আজকে জালসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি না, মাদ্রাসার কিছু আয় কালেকশন, ঝামেলায় মুক্ত। আর মিড ডে মিলটা খাওয়ানোর উদ্দেশ্য কি? ছেলেগুলোকে খাওয়াও খাওয়াও খাও, খাক খাক, দুটা কলম শিখবে, তাও তো মাদ্রাসায় স্কুলে এসে দু কলম শিখবে, সরকারের জন্য খরচা করছে। আমরা যখন শিশু ছিলাম তখন কেক দিত, কেক কেক একটা করে হাতে দিত, কি খুশি। কেকের লোভে পড়াশোনার ওসব দরকার নাই, পড়ে কি হবে, পড়া করলে তো ঝামেলা, পড়া তো বিরক্ত জিনিস। ছোট শিশু কিছু বুঝি না, কেকটার লোভে টাইমে গোসল করছি, স্কুল যেতে হবে, মনে হচ্ছে যেন অফিসার খুব ব্যস্ত, স্কুল যাবে। লোভটা হচ্ছে কেক পাবো। এই লোভটা দিল কেন? এই লোভে আমার দেশের নাগরিক স্কুলে ঢুকে যাক, আর তারা যেন নিরক্ষর না থাকে, স্বাক্ষর হয়ে যাক, তারা আমার দেশকে ভবিষ্যতে চালাবে। এই ছেলেগুলো আমরা চলে গেলে তার জন্য। আর আল্লাহ রসুল লোভ দিচ্ছেন, আল্লাহ রসুল লোভ দিয়ে ডাকছেন এমনি এমনি করে, আমাদেরকে ললকাইছে, আয় আয় আয়। সাদা ভাষা বলে দিলাম, আপনাদের দেশে ললকাইছে, আয়। কিসের লোভ? বিশ্বনবী বলছেন, যদি কোনো লোক মারা গেছে, মরতা লোকটার জন্য বলছে না, যে লোকটা জীবিত আছে ওর জন্য বলছে। তুই যদি ওর জানাজায় গিয়ে খালি হাজরিটা দিয়ে দিস, তোর আমল নামাতে এক কিরাত নেকি লেখা হবে, একটা উহুদ পাহাড়ের সমান নেকি লেখা হবে। আর যদি দাফন কাফন কমপ্লিট করে তুই আসিস জানাজা থেকে নিয়ে, তাহলে তোকে কিরাত তাইন দেওয়া হবে, দুইটা উহুদ পাহাড়ের সমান তোকে নেকি দেওয়া হবে। এই দুটি নেকি তুই পাবি। এবার মরে গেছে কে? সীতা পাহাড়িতে মরে গেছে হাজী আব্দুল সালাম। আমি বলছি ইসলাম বলতে চল 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 নেকি পেয়ে যাব। পাকুরওয়ালারা বলছে চল 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 নেকি পেয়ে যাব। বৈষ্ণবডাঙ্গা বলছে চল 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 নেকির লোভে চলে আসে। চারিদিক থেকে নেকির লোভে ভিড় হচ্ছে। এই লোভটা কেন রসুল দিলেন? ওই মুর্দাটা জানা যায় আসলে আমি নেকি পাবো। ও জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। হাদিসে যদি বলে দিত জাহান্নামীদের জানাজা পড়লে নেকি পাবি না, জান্নাতীদের পড়লে পাবি, তাহলে আবার ভেজাল ছিল, ওটা জানতে হতো জাহান্নাম গেল না জান্নাত গেল। রঘু বলছে ওদিকে ভেজালে তুই মাথা ভরবি না, ওদিকে তুই তাকাবি না। এটা মুসলমান মাইয়াত, মুসলমান মাইয়াত, বেনামাজি নয়, কালেমাওয়ালা নামাজি আলা মাইয়াত মরেছে, জানাজায় তুই দাঁড়িয়ে যা, তোর আমল নামাতে নেকি দিয়া হবি। লে ভেজাল। একটা লোক মরেছে সীতা পাহাড়ি থেকে, হিরণপুর থেকে 5 জন চলে এসছে, চ নেকি লুটে লিব, চ আখেরাতের নেকি হবে রে। লে মজা। ওরা 5 জন এসেছে, 5 দুগুণে 10 উহুদ পাহাড়িকে নিয়ে চলে গেল। ওই মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? আমার প্রশ্ন, মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? ও লাভের মাঝেই নাই। নেকি করেছে তো ভালো, আর গুনাহ করেছে তো ভালো, যা করেছে বুঝবে। যদি আল্লাহ রসুল একবার বলে দিত জানাজাতে যতগুলো লোক আসবে, প্রত্যেকটি লোকের মাথা পিছু এক একটা লোকের 1 কিরাত করে নেকি, বা একটা করে নেকি কি 1 উহুদ পাহাড় করে নেকি ওই মুর্দাকে দেওয়া হবে, তাহলে আমি তো আমার বাপের মরার সময় ভাড়া করে লোক নিয়ে আসতাম, যে আমার বাপ 10-50 কোটি নেকি নিয়ে চলে যায়। কিন্তু যে যাবে জীবিত পাবে, লোক দেখাইছে জীবিতকে। আবার দেখেন জানাজার নামাজ,
আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا। 8 বার বললাম, আরো আছে, আমি 8টার কথা বলছি আরেকবার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। টোটাল 10টা কথা বললাম, আর 2টো শব্দ আছে, এখন আমি বলছি না। এই 10টার মধ্যে 10টা শব্দ, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, মাফ করো মৃত্যুকে, মাফ করো যে যে হাজির আছে, মাফ করো যে গায়েব আছে, মাফ করো যে ছোট আছে, মাফ করো যে বড় আছে, ক্ষমা করো নারীকে, ক্ষমা করো পুরুষকে, আর আমাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো, ইমানের সঙ্গে মত দাও, ইমানের সঙ্গে মত দাও। তাহলে মুর্দার জন্য কোন দেওয়াটা হলো? সব তো জীবিতদের জন্য হলো। 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য দোয়া, আর 1টা হলো মুর্দার জন্য, যাকে সামনে রেখে জানাজা পড়ছি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা 1 বার হলো, আর 9 বার হলো জীবিতদের। তাহলে জানাজাতে জীবিতদের এত লাভ, আবার 2 পাহাড় নেকি, দোয়া গলা জীবিতরা লুটে নিয়ে চলে গেল, কিন্তু যে মরেছে ওর জন্য খালি 1 বার বলা হলো। তাহলে লাভটা মৃত্যু ব্যক্তির তো বেশি হলো না, বেশি হলো জীবিতদের। কারণ কি? কারণ কি? ওই যে প্রথম উদাহরণ দিলাম, কেক দিয়ে আমাকে ভিতরে অক্ষর ভরতে চাইছে সরকার, কেকটা খা কিন্তু অওয়া গলা পেটের ভিতরে ভর। এখনকার মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্য পেটের ভিতরে তুই অক্ষরটা ভর। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল জীবিতদেরকে এত লাভ দিলেন কেন? যে তুই আয় আর মুর্দা ব্যক্তিকে 2 চোখে দেখ, দেখলে পরে তোর বিবেকের দরজা খুলে যাবে, জ্ঞানের দরজা খুলে যাবে, যে জ্ঞানটা কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে পারবে না। সারা পৃথিবীর যত বিদ্যালয় আছে এই জ্ঞানটা কেউ দিতে পারবে না। যে জ্ঞানটা জানাজা দিবে সেটা কি? একটা মৃত্যু ব্যক্তি, একটা জীবিত ব্যক্তি কিভাবে মরে গিয়ে মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে, কন্যা, পুত্র, মাল সম্পদ সব বাঁধন কেটে কেটে কিভাবে ধীরে ধীরে নিজের কবরে চলে গেল, এই দৃশ্যটা তুই একবার দেখে আয়। আল্লাহ রসুল বলতে চাইছে, ও আমার উম্মতের দল, লোকটা এখনই জীবিত ছিল, চায়ের দোকানে বসেছিল, এখনই মরে গেল। ওই লোকটার দিকে তুই তাকিয়ে দেখ, ওই লোকটা এখনই জীবিত ছিল। লোক বলবে আমার সঙ্গে কথা বলছে, গতকালকে আমার সঙ্গে কথা বলেছে, গত পরশু দিন একসঙ্গে পাকড় গিয়েছিলাম। সেই লোকটা জীবিত, লোকটা মৃত্যু হয়ে সমস্ত পৃথিবীর মায়ার বাঁধন কেটে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, জমি জায়গা, নাতি পোতা, মাল সম্পদ, বাড়ি ঘর গাড়ি, সব সম্পদের মায়া কেটে ধীরে ধীরে কি করে কবরে ঢুকলো। এই দৃশ্যটা তুই যখন দেখবি তোর তখন বিবেকের দরজা খুলে যাবে মন, আর পৃথিবীতে পাগল হয়ে থাকবো না। এখন আমাকে কবরের পুঁজি তৈরি করতে হবে। এই ছেলে বস, আবার মোবাইলে নেট আছে বলবার। ছোট ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন, অবাক লাগছে। তোমার পায়ে বসার ফোল্ডিং নাই, রোগা আছো, চেয়ার দেবো, বেয়াদবের মতো দাঁড়িয়ে আছে, ফের বসেছে হাগা মারবে, খানিক পরেই উঠবে, দিক কেটে পড়বে। আমি যেটা বোঝাতে চাইলাম সেটা পারলাম কিনা একবার জিজ্ঞেস করছি। জানাজাতে এত লোভ দিয়ে ডাকা হচ্ছে এই জন্যই
তুমি একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কি করে পৃথিবীর সম্পদ আত্মীয়র বাঁধন কেটে কবরে ঢুকলো, ওইটা দেখো। ওইটা দেখলে তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে। তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে। তোমার মাস্তানি থেকে তুমি ঘুরে আর লাফাঙ্গাকিরি করবে না, এখন তুমি রাস্তা খুঁজে পাবে। মৃত্যু ব্যক্তিকে কবরে জোয়া দেখার পর, মৃত্যু ব্যক্তিকে কবরে জোয়া দেখার পর একটা জীবিত ব্যক্তি মরে কি করে কবরে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের হুঁড় কাটা না খুলে, বিবেকের দরজাটা না খুলে, এখনো যদি মসজিদ খুঁজে না পাই ওই দৃশ্য দেখার পর, তাহলে ওকে পৃথিবীর কোনো মৌলানার মুফতি আর মাদ্রাসা নাই যে ওকে হেদায়েত দিয়ে দেয়। ওর সিল মরে গেছে, এই পায়ে ফোল্ডিং নেই, দুটাকে বসাচ্ছি, দুটা দাঁড়িয়ে থাকছে, চেয়ারটা দিব নাকি, আমি নিচে বসবো? কেন রে বাপ এসে দাঁড়িয়ে থাকছেন কেন? ওটা কি সুন্নতে মুআক্কাদা? ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের শেষ মত, আমাদের শেষ মত, মতের পরই কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। ইসরাফিল যখন সুর ফুঁকবে তখন কবর থেকে মানুষকে উঠানো হবে। আবার সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তুমি কি জানো না কবরের ভিতরে কে আছে লুকায়িত, তাকে তোলা হবে। কবর একটা এমন জায়গা, সেখানে ইমানদারও আছে, বেঈমানও আছে, তাদেরকে কবরে তোলা হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন ফেরেশতা আসবে আর মানুষকে কবরে রাখা হবে, কবরে শুইয়ে দেওয়া হবে, মুর্দা ব্যক্তি শুয়ে থাকবে, অচৈতন্য অবস্থায় থাকবে, তার মাপরে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে, সে ভিতর থেকে সবকিছু বুঝতে পারবে। এমনকি পায়ের জুতোর শব্দ সে শুনবে কবর থেকে, যে আমাকে কতজনে এসে রেখে চলে গেল, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। এর নাম কবর। এই কবরে যখন রাখা হবে, লোকটা ধ্যানে থাকবে, সবাই জানাজা পড়ে দাফন করে মাটি দিয়ে চল চল বাড়ি চল, আর এখানে কেঁদে লাভ নাই, আর কোনো কিছু নাই। এক্ষুনি তোমার ভাইকে সওয়াল করা হবে। আমি একটা জানাজা তো মসজিদে নববীতে পড়লাম, মনে মনে করলাম কেমন করে দাফন করে সৌদিতে দেখব। আমি পেছনে পেছনে গেলাম গারকুল বাকিতে, তাদের বুগলি কবর দাফন করা দেখলাম, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। যখন সমস্ত আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, আমাদের হাজিরাও দাঁড়িয়ে আছে, একজন খালি বলল, ভাই তোমরা যতজন দাঁড়িয়ে আছো, কত একিনের সঙ্গে কথাটা বলছে, কত বিশ্বাসের সঙ্গে কথাটা বলছে, যতজন দাঁড়িয়ে আছো তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওকে এক্ষুনি প্রশ্ন করা হবে, এক্ষুনি ফেরেশতা আসবে, তার জন্য তোমরা দোয়া করো। যে যেমন করলো দোয়া করলো, কেউ হাত তুলে করলো, কেউ হাত ছেড়ে করলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া বিড়বিড় করে শুরু করে দিল। তার মানে তখনই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রবকে, মান নাবিয়ুকা, তোর
নবীকে মা দিনুকা, তোর দিন কি। এই তিনটে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী বলছেন যে লোকটা প্রশ্নের উত্তর ঠিক 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 দিয়ে দেবে, কোনো গোলমাল হবে না, ওই লোকটা যখন উত্তর দেওয়া হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য সমস্ত ব্যবস্থা তোমরা নাও। এবং সময় জাহান্নামের জ্বলন্ত আগুনের দরজাটা খুলে দেওয়া হবে। দাও দাও করে আগুন জ্বলছে, আগুন একটা আগুন কেন একটা আগুন ছিঁড়াছিঁড়ি করছে। কি ভয়ানক দৃশ্য কবর থেকে তাকে দেখানো হবে, আর বলা হবে বান্দারে তোমার আল্লাহ দেখো কেমন আযাব থেকে তোমাকে বাঁচিয়েছে, তোমার আল্লাহ তোমাকে রহম করেছে, একবার খালি জাহান্নামটা চোখে দেখে নাও, এখান থেকে তোমাকে আল্লাহ তোমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না তার জন্য জান্নাতের দরজাটা খুলে বলা হবে হতভাগা বেঈমান, তুই এত বড় মালের ওয়ারিস থেকে মাহরুম হয়ে গেলি, শুনেলে এটা তোর মালের ওয়ারিস ছিল, অতএব তুই মাহরুম হয়ে গেলি তোর বদ আমলের কারণে। আর এই তিনটে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কবর এমন একটা জিনিস যে মানুষের সমস্ত চেতনার দরজা খুলে দেয়। কবর এমন একটা জায়গা, আপনার সাথে কেউ থাকবে না, আপনি একা, আপনি একা, সেদিন একা। জি, কবরে আযাব হবে। মাঝে একটা কথা বলে দিচ্ছি, কবরে আযাব সত্য। বিশ্বনবী হেঁটে সাওয়ার হয়ে ঘোড়াতে খচ্চরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, দুটা কবরে আযাব চলছিল। খেজুরের ডাল নিয়ে দুটা কবরে দিলেন আর বললেন যতদিন ডালটা না শুকাবে কিছু আযাবটা হালকা হবে, মাফ হয়ে যাবে নয়। তার মধ্যে একজন গীবত করেনেওয়ালা আর একজন পেচ্ছাপের ছিটা লেগে যেত, অত খেয়াল করতো না। আর এখনকার ছেলে পেচ্ছাপ করে পানি নেই না, পেচ্ছাপ করে পানি নেই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন, বিশ্বনবী নাই। একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। মেয়েটা হলো ইহুদিদের। আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান আয়েশা কিছু খাবার আছে কি? আম্মা জান আয়েশা বলছে ঘরেতে কিছু নাই। অনেক খুঁজে আমি দুইটা খেজুর পেলাম, এই দুটি খেজুর এনে ইহুদির মেয়েটার হাতে দিলাম। যখনই মেয়েটা আমার খেজুরটা পেল, আমার খেজুরটা পাওয়ার পর ওই মেয়েটি আমাকে দোয়া দিল, রে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমি অবাক হয়ে গেলাম, ই কেমন দোয়া। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন আমি বললাম ঘটনাটা, ও দয়ার নবী গো, শুধুমাত্র দুটি খেজুর দিয়েছি, যার বিনিময়ে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ যেন কবরে আযাব থেকে তোমাকে মুক্তি দান করে। কবরে আযাব কি হবে? নবীজি বললেন আযাব আল কবরে হাক্কুন। আয়েশা রে তুমি কি জানতে না এতদিন কবরে আযাব হলো বড় কঠিন, এটা হক, এটা হক, এটা হবি। আম্মা জান আয়েশা বলছেন এরপর থেকে আমি খুব সূক্ষ্ম ধ্যানে খেয়াল করতাম নবীজি যে দোয়াগুলো ফিস ফিস করে পড়তো, তার ভিতরে বাড়িতে যে নামাজগুলো পড়েছে, নফল পড়েছেন, সুন্নত পড়েছেন, আবার তাহাজ্জুদ পড়েছেন, তার রাসূল যখন দোয়া পড়তেন আমি খেয়াল করে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজে তাতে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যাই হোক, তাহাজ্জুদ হোক, যে নামাজে কবরে আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। আল্লাহ রাসূল ওই দোয়াটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা পড়ি। বিশ্বনবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চেয়েছেন। হযরত ওসমান গনি কবরের আযাবের কথা শুনলে খুব কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন
আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, তারপরে জাহান্নামের আগুনের কথা, কঠিন আযাবের কথা শুনে যত না কাঁদেন, কবরের আযাবের কথা শুনে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। যে কবর থেকে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, বিশ্বনবী বলেছেন। এর জন্য আমি কবরের কথা শুনলে বেশি কাঁদি। আমাদের ঈমান কত দুর্বল! এই কথাগুলো বলতে গেলে মনে হয় যেন নিজেকে খারাপ লাগছে, বলা ছেড়ে দিয়েছি। আগে খুব বলতাম, যখন ছেলে মানুষ ছিলাম, বয়স হয়নি, হাসির কথা বায়নে বলে দিয়েছি। এখন বলতে কষ্ট হয়। এটা তো হাসির মজলিস নয়, এটা কাঁদার মজলিস। এখন বয়স হয়েছে, অনুশোচনা এসেছে। এক যুগে অনুশোচনা ছিল না, তোলপাড় করার নিয়তে মানে সূচনা ছিল যে বায়নে তোলপাড় করব। কিন্তু জি না ভাই, তো বলতে বাধ্য হচ্ছি, আমার মন চাইছে না। এখনকার গোরস্থানে যান, একটা লাশকে কবরে রাখছে, লাশকে শোয়ানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তাকে রাখা হচ্ছে। মাইয়াতকে বলা হচ্ছে, তুমি এতদিন সিপিএম ছিলে, তৃণমূল ছিলে, কংগ্রেস ছিলে, এসোসিয়াই ছিলে, তুমি মোর্চা পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, সব লাত মেরে দাও। তুমি হানফি ছিলে, সাফি ছিলে, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিশতিয়ানি, নকশবন্দি, তোমার হাজারকে লাত মেরে ছেড়ে দাও। এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের উপরে, তুমি নবী মুহাম্মদের উম্মতের রুলসে তোমাকে শোয়ানো হচ্ছে, তোমার হুঁশিয়ারিতে তুমি কাজ করো। এইটা দৃশ্য চলছে। আর ওই কবরের বাঁধে যে দাঁড়িয়ে আছে মাটি দিবে, ও আর একজনের সঙ্গে ইয়ারকি মারছে, হাসছে, হো 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 করে হাসছে। এই দৃশ্য দেখেছেন? মাটি দিতে যে হাসা, আমাকে অবাক লাগে ওই লোকগুলো। আমি অনেক জায়গায় বলেছি, পাকুড়ে গিয়ে দেখবেন সকালবেলা একটা খাসিকে জবাই করে ওকে উল্টা দিকে ট্যাং করে ছুড়িয়ে দিয়ে ওর চামড়াকে খালিয়ে দিয়ে অর্ধেক মাংস কেটে নিয়েছে, নাড়ি ভুড়ি ঝুলছে, খরিদ্দারকে দেখাচ্ছে স্পেশাল মাল নিবি তাই। তিনটে ফের বাঁধা আছে। আর ওই সময় যে একজন বলছে আমার বাড়িতে মেহমান আসবে, 17 কেজি মাংস লাগবে, হবে, এমনি তিনটের দিকে তাকিয়ে বলছে হয়ে যাবে ভাই, হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে? বলছে 20 মিনিটে বানিয়ে দিচ্ছি। তখন বলছে আমি হাটে থেকে আসি, বানাও। ওই অবস্থায় ওই তিনজনাতে আমের পাত খেয়েছে, কাঁঠালের পাত খেয়েছে, আর হুড়াহুড়ি করছে। ওরা জানে, ওরা জানে একটা সাইড হচ্ছে, আর তিনজনাতে হুড়াহুড়ি করছে। এ পশু, এর পশু, এর পশু, পশু বলে এটা সম্ভব। ওর অনুসূচনা জ্ঞানটা নাই, ভবিষ্যৎ বুঝে না। কিন্তু এই পশুটা একটা মানুষকে একটা কেক ধরিয়ে দেবো, খাও, আর একটাকে ফাঁসি দেওয়া হবার সামনে, তুমি কেকটা খাও, পানি খেলাও, তোমার এরপরে হবে, কেক খেতে পারবে ও? কিন্তু পারছে এখনকার মানুষ। একটা লাশ নামাচ্ছে, আর একজন হো 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 করে হাসছে, ইয়ার কি মারছে। বন্ধুরা আমার, কবর এমন একটা জায়গা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। গোটা সূরাটাকে একটা উদাহরণে ভরে দিব। উদাহরণটা শুনবেন, গোটা সূরাটা খাপে খাপে মিলে যাবে। একটা উদাহরণ দিব। আপনাদের বাড়ি সীতাপাহাড়ি, এই যে ইস্তাহারে লিখেছে সীতাপাহাড়িতে বিরাট জলসা, বিরাট ধর্মীয় জলসা, স্থান সীতাপাহাড়ি।
এটা লেখা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হতো, গাঁ থেকে 3 কিলোমিটার দূরে হয়েছে নাকি ভাই? এটা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হবে। এখন বোস্টম ডাঙ্গালরা যদি লাঠিলে আসে, তোদের যাচ্ছে না, আমাদের ভয়ে বলতে হবে তোদেরই। অর্ধেক চলে এসছে বোস্টম ডাঙ্গার কাছে, আর বোস্টম ডাঙ্গালরা ডেট খুঁজছে আমার কাছে যে একটা দিন দেন। খ্যাপা, এই মাইকে জুড়ে দিলেই হয়ে যেত 3টে মাইক, গোটা বোস্টম ডাঙ্গা তোলপার হয়ে যেত। চালাক লয় বলি, ওদিকে একটা মাইক ভাড়া করে 20-25টা চোং জুড়ে দেন, বোস্টম ডাঙ্গাই শুনেলেন, এদের খরচায় আপনাদের তেলে বেগুন ভেজে গেল। জি, তো এবার উদাহরণটা শুনেন। উদাহরণটা হচ্ছে যে আপনার এই সীতাপাহাড়ির একটা ছেলে হিরণপুরে চাকরি করে। মন দিয়ে শুনবেন, অনেকবার পাবেন, এগুলো ইউটিউবাররা তো দেয়। আবার ইউটিউবাররা থাম্বনেল বানাবে, এবারে পাহাড় পর্বত করে দেখিয়ে দেবে। এদের কাল্লা যে কখন জ্ঞান দেবে। ইউটিউবাররা অর্ধেক বেরেন চলে গেছে, আর টোটোওয়ালাদের মাথায় বেরেনই নেই, রাস্তার মাঝে ছাড়া যাবে না ওদের। আল্লাহ যার বিবেক শেষ করে দেয়, ওকে টোটো কেনার তৌফিক দেয়। আগে ওর বিবেক শেষ, তারপরে ও টোটো কিনবে, আল্লাহকে পয়সা দেবে, যা খাগা, এই করে খাগা। মাঝে আমার এক ড্রাইভার আফসোস করে বলছে যে সরকার খালি কলকাতা এয়ারপোর্টের গেটটা আটকে রেখেছে, নাহলে ওরা ঢুকে যেত, দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নিত। টোটো একবার যদি এয়ারপোর্টে ঢুকতে পায় না, তো দুবাই, মরক্কো, সুদান, আমেরিকা, ইংল্যান্ডের প্যাসেঞ্জার চাপিলে বলবে তোরা খালি চুপ করে বস, 3 মিনিটে পৌঁছিয়ে দিচ্ছে। ওদের মাথাতে কিছুই নেই, ফাঁকা মাথায় টোটো চালায়। জি, তো যে কথাটা বলছি, একটা ছেলে সীতাপাহাড়ি চাকরি করে হিরণপুরে, প্রতিদিন যায় একবার, আসে একবার। এই রাস্তাটা প্রতিদিনও দুবার দেখে, সকালে একবার যায়, বিকেলে আসে, সকালে যায়, বিকেলে আসে। 3 মাসে কবার দেখবে? 3 মাসে কবার দেখবে? 180 বার। কথা বলে না, সব চুপ করে আছে। 3 মাসে 180 বার দেখবে। এরই মাঝে ওই রোড, হাই রোডকে, এই হিরণপুর যেতে পাকুড় পার হয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটাকে সরকার জিসিপি দিয়ে উড়িয়ে 2 দিকে খাল করে 30 ফুট খাল করেছে, পাইলিং করে ভালো করে ব্রিজটা বানাবে, উঁচা করে যারা না ভাঙে দিয়ে। 2 দিকে রডগুলো খালি ওপর দিকে হয়ে আছে, বাকি নিচে ঢালাইটা হয়েছে, বাকি কাজ এখন বাকি আছে। 3 বন্ধুতে জালসা শুনতে গেছে মোহনপুর, মোটর সাইকেল দিয়ে একজন চালাচ্ছে আর 2জন বসে আছে, আর গল্প শুরু করেছে। চাকরি তো করছি রে, তুই করছিস, তুই তো স্কুলে চাকরি করছিস, আমি তো ব্যাংকে করছি, আমি তো হসপিটালে পেলাম। ভাই কেমন কি আছিস বল? বলে পাকুড়ে জায়গা নিয়েছি। তারপরে আবার বলছে হিরণপুরে জায়গা কিনেছি, ব্যাংকে এত টাকা আছে, একটা ফ্ল্যাট বাসা নিলাম, আমি অমুক জায়গায় বিয়ে করেছি, আমার বউ খুব সুন্দর, আমার শ্বশুরের ফ্যামিলি খুব সুন্দর, আমি ভালো আছি, আমার ইনকাম এত। এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, এই 3টে কথাতে এরা এত গভীরে চলে গেছে, মেতে গেছে। কে কত টাকা করলি, কে কত পয়সা করলি, আর গাড়ি খালি হুর করে ধরছে। বলছে আমি মনে করছি যে সামনের সপ্তাহে এই কোর্টের সামনে জায়গাটা বিক্রি আছে, লিবো ভাই না, দিয়ে দিয়েছি। এই বলতে বলতে 3 জনা তো ভুলে গেছে যেখানে ব্রিজটা নাই, দপ করে পড়লো। 3 জনা যখন পড়লো, শুধু পড়েনি, একজন পড়ছে তো রডের ওপরে সমস্ত শিকগুলো গেঁথে গেছে 3 জনকে। রাত 1:30, অন্ধকার রাত, বাইকটা আর এক জায়গায় পড়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ওখানে রক্তস্খলন শুরু হয়ে গেছে, রক্ত বেরোতে 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 3 জন মরছে, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারছে না। ওই রাতে আর কেউ নাই রাস্তাতে, 3 জন মরে গেল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, এই খালটাকে তারা ভুলে গেছিল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, দিনে 2 বার দেখে
3 মাস ধরে দেখছে, 180 বার খালটাকে দেখেছে, তারপরেও ভুলে গেছে। কেন? যে তাদের মাল আর ধন আর টাকা পয়সা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। যে ছেলেটা প্রতিদিন 2 বার দেখে, ওই আবার গাড়িটা চালাতে গিয়ে 3 জন মারা গেল। লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। তাদের ওই দেখাটাও লাভ হলো না, তাদের অ্যাক্সিডেন্টের পরে আর বাঁচে উঠতে পারলো না, সেটাও লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, হে এলাকার মানুষ, সীতাপাড়ি এলাকার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা কান করে শোনো। কবরকে কতবার দেখেছো? একবার অঙ্ক করে দেখো। এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে। জীবনে আমি কবরকে কতবার দেখেছি। আব্বাকে যেদিন দিয়েছি কবর দেখেছি, মাকে দিয়ে এলাম কবরকে দেখলাম, দাদা দাদিকে দিতে গেলাম কবরকে দেখলাম, গায়ের 20খানা মাইয়াত হয়েছে কবরকে 20 বার দেখেছি। পাড়া আত্মীয় স্বজন নিয়ে আরো 80 বার আমি জানাজা পড়েছি। আমার জীবনে 200টা জানাজা পড়ে নিলাম, কবরকে 200 বার দেখলাম। কিন্তু আমার মাল, আমার জমি, আমার টাকা কবর মাথাতেই উড়ে গেছে। কবরে যে আমাকে যেতে হবে এটাই আমি ভুলে গেছি। কিন্তু আজরাইল যেদিন এসে মোলাকাত বলছে, তৈরি হও বন্ধু, এতদিন লোকের দেখেছি, এবার তুমি নিজে ঢুকবে, তৈরি হও। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধুপ করে কবরে যে শুয়ে গেল। তাহলে কবরে প্রথমবার শুই নাই। আমি একটা ছেলেকে বলছি, এ বেয়াদবি করবি না। 1 বার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম, 4 বার বললাম, 20 বার বললাম, 50 বার বললাম, আমার গাড়িটা লাগবি না, আমার গাড়িটা লাগবি না, আমার গাড়িটা লাগবি না, 80 বার বললাম। এরপরে কানে একটা পরাত করে মেরে দিলাম। আপনি হাতটা ধরে বলছেন, ছেলেটা মারছেন কেন? কি করেছে? তুমি কি জানো না ওকে আমি 80 বার বলেছি? এটা কি তোমার খেয়াল নাই? আল্লাহ বলছে, তোকে কি আমি হঠাৎ টেনে নিয়েছি নাকি? তোকে আমি হঠাৎ কবরে ভরেছি? এটা কোনোদিন বলবি না। অঙ্ক করে দেখা, তোকে যখন জীবিত ছিলি তোকে কতবার আমি কবর দেখিয়েছি। আমার নবীকে দিয়ে কবরের পাশে গেলে নেকি হয় এটা আমি বলেছি। আমার নবীকে দিয়ে তোর জানাজার নেকি করে দিয়ে তোকে আবার কবরের কাছে এনে কতবার কবর দেখিয়েছি, তোকে আমি অঙ্ক করে বলে দিব। আমি আল্লাহ তোকে হঠাৎ কবরে ভরিনি। তোকে না হলেও 200 বার জীবনে, তোকে 50 বছরের জীবনে তোকে 200 বার কবরে এনেছি, আর কবরকে দেখিয়েছি, আর কবরে শোয়াতে দেখিয়েছি। এইটা দেখার পরও তোর দরজাটা তালা মারা ছিল, তোর বিবেকের দরজা খুলছিল না, তোর মিজাজ মসজিদের দরজার দিকে দিয়েছে না, তোর মিজাজ রোজার দিকে দিয়েছে না, তোর মিজাজ তাস লুডু দাবা জুয়া সুদ লুচ্চালা ফাঙ্গারি ছাড়ছে না, তোর মিজাজ পর্দা হতে বলছে না, বেপর্দা হয়ে ঘুরছে। আমার তো দোষ নাই, তোকে আমি প্রথম কবরে আনি নাই। এরপরে তুই কবরে আসবি, তখন নিজের চোখে আযাব দেখবি। সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জানাজায় 70,000 ফেরেশতা এসেছিল, তার কবরে পিছানি হয়েছে। আম্মা জান ফাতেমা কবরের ভয়ে কেঁদেছেন, আম্মা জান আয়েশা কবরের ভয়ে কেঁদেছেন, আম্মা জান খাদিজা কবরের ভয়ে কেঁদেছেন। সাহাবীরা সারা রাত্রে ডুকরে ডুকরে কেঁদেছেন। হযরত উমরের মতো লোক কবরের ভয়ে কেঁদেছে। তোদের মধ্যে ভয় নাই? তুই যে বলবি আমাকে আল্লাহ হঠাৎ নিয়ে এসেছে, এ কথা তোর আমি শুনবো না। কিন্তু কবরে যাওয়ার পর কাল্লা সাফা তা'লামুন, সেই দিন বিবেকের দরজা খুলবে। লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলি, এইবার মনে পড়েছে খাল ছিল, লাভ হচ্ছে না, মূর্তি হচ্ছে। সুম্মা কাল্লা সাফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, এখন তোর ইয়াকিন বেড়ে যাবে, বিশ্বাস বেড়ে যাবে। লাতারাফুন্নাল জাহিন, তুই দেখবি জাহান্নামকে 2 চোখে, আযাব তোকে টিপে ধরছে। জাহান্নাম থেকে হুর হুর করে তোর কাছে আগুন আসছে, সাপ বিছুতে ডাঁস মারছে, একবার মারছে 70 গজ মাটির নিচে করে দেবে, আবার নখ দিয়ে টেনে তুলবে। ওর বিষ এত যাতনা, যদি আল্লাহ ওদেরকে পৃথিবীতে একটা বিষ দেওয়ার ক্ষমতা দিত, সবুজ আলো দেখতে পেতে না। সেই তোকে কষ্টগুলো চলছে, তোগুলো দেখবি দেখবি দেখবি,
কোনো কাজ হবে না। তোকে বহুবার কবর দেখিয়ে তোর বিবেকের দরজাটা হুড়কা লেগেছিল, খুলে দিতে পারিনি রে বান্দা, এর নাম কবর। আবু বকর বুড়াকার কত বকাবে? 12টা বেজে গেছে। না না না, আমার 12টা বেজেছে, ঘড়ির 12টা বাজবে, ওটা আমি কেন বলবো? জি, একটা গল্প শোনাই। রাতে তো কাহানি শোনাই সবাই। ওদের 4 জন পালালো। ওরা 4 জন বলছে তোর 12টা বাজলো না, বললো আমাদের বেজেছে, তুই থাক আর তোর বাপ থাকুক। জি, একটা রাজা, এটা আমার বায়নার সাথে কোনো মিল নাই, আপনাদের একটা গল্প শুনেছি খালি, এটা বায়নার উদাহরণও নাই। একটা রাজা মনে মনে নিয়ত করেছে কি করবো রে, আমার নামটা যেন থেকে যায় সারা জীবন, যে করেছিল এমন একটা কাজ করে যাব আমার নামটা সারা জীবন থাকবে। নিয়ত করেছে দুধের পুকুর করবে, একটা বড় পুকুর বানাবে তো দুধের, আর সারা চারিদিকে ইউটিউবাররা যে বলবে অমুক রাজা দুধের পুকুর করেছে, সারা জীবন নাম থেকে যাবে। তারপরে দুধগুলো খেয়ে নেবে, শেষ হয়ে যাবে জায়গা। কিন্তু আমি একবার তো করেছি 2 মিনিট লেগে। তো একটা পুকুর বানালো বড়, যে গোটা পুকুরটাকে মার্বেল পাথর স্টাইলস দিয়ে সাদা সিমেন্ট দিয়ে বানিয়ে ধুয়ে পরিষ্কার করেছে, দুধ রাখার উপযুক্ত করেছে, লম্বা একটা ড্রেন করেছে এইখান থেকে আপনাদের জামে মসজিদ দিয়ে, পুকুরের কাছে কাউকে যেতে দিবে না, তালা মারা আছে। সকালবেলায় উঠে পুকুরটা খুলে দিবে আর এলান হয়ে যাবে, একবেলা লোক দেখে নেবে, দুধ তো পচে যাবে না, নষ্ট হবে, তারপরে দুধ তুলে নিয়ে খেয়ে নেবে, দুধের পুকুর আমি করেছি, অমুক রাজা করেছে, হয়ে গেল। অমাবস্যা রাত বাদশাহ এলান করে দিয়েছে এলাকার যত গোয়ালা আছে ঘোষ, তারা যেন 1 ঘড়া করে দুধ দেয়। ও হিসাব করেছে 3 লাখ আছে, তা মোটামুটি 1 ঘড়া করে দিলে দুধ ভর্তি হয়ে যাবে, আর ওই ক্যাপাসিটি করা আছে। গোয়ালারা বলেছে আপনার চিন্তা নাই, আমরা রাতের আন্ধারে ঢেলে দিব, খালি ঢালার জায়গাটা ঠিক রাখিয়েন। সকালবেলায় বাদশাহ উঠে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে মনের খুশিতে যেছে, আর মনে মনে করছে আমি আগে দেখেলি, তারপরে এলান করতে বলে দেবো, সেকেন্ডে গোটা দুনিয়ার লোক হাজির হয়ে যাবে। যে দেখছে পানির, দুধের লয়, পুকুরটা পানির, কথাটা বুঝতে পেরেছেন? পুকুরটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। দিয়ে বাদশাহ এলান করা বাদে সৈন্যকে বলছে যতটি গোয়ালা আছে নিয়েছে ভর কারখানায় ভরেছে, একটা করে ধরছে আর পিটাইছে। কি দিয়েছিলি বল? স্যার আমি মনে করেছিলাম সবাই দুধ দিবা, আমি 1 ঘড়া পানি দিয়ে হয়ে যাবে। শেষকালে পানিই দিয়েছে সবাই, দুধ আর কেউ দেয় না। তাহলে অবস্থা খুব খারাপ, ওর মন হলো না। এই যে আমার অসুখ, খালি পেটে 380 সুগার, ভরা পেটে 375, ডাক্তার বলছে খবরদার রাত জেগেন না, 12টার পরে শুয়ে যান। সব জলসালারা বলছে খালি আজকেই দেন, বুঝতে পারছেন কিনা? আমার কিন্তু ফাঁকা পড়ছে না। গতকালকালারা বলছে আজকে 3টা দেন, কালকা থেকে দেবেন না, আর 2টো রসগোল্লা দিয়ে বলছে আজকে খান। আমাদের এখানকার ভালো ওষুধ রসগোল্লা এলাকায়। আর যদি কোনো ডাক্তার বসে থাকছে কক ফক গাছগাছারা, ও ওষুধ নিয়েছে সকালে হাজির, এতে সুগারের ওষুধ এতগুলো হাজির হয়ে গেছে। কার খাবো আর কার খাবো না, সবাই আমার শরীরের ওপর দিয়ে এক্সপিরিয়েন্স চালাইছে আর কি, দেখি একে যদি ভালো করতে পারি। তো ভাইরা আমার, কষ্ট তো কষ্টই। তো আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, কিছুক্ষণ চালাচ্ছি, ছেড়ে দিচ্ছি না, হালকা সময় থাকবো, আপনারা হালকা সময় থাকেন, একসাথে দোয়া পরে ভাঙবো ইনশাআল্লাহ। তা আমি এতক্ষণ যেটা আপনাদের সামনে বক্তব্য রাখছি, এটা একটা বিষয়, তার নাম হলো কবর। কবর থেকে বড় হুঁশিয়ার। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে,
ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। এরা উঠছে কেন? এরা উঠছে কেন আমি বুঝতে পারছি না। আমি তো কবরের কথা বলবো রে ভাই, এরপরে তো কিছু কথা বলবো। এরা উঠছে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পেশাব করতেছেন? আমি কি পাগল নাকি? একসঙ্গে কার জমিতে করবে? সেই জায়গাটা তো ধ্বংস। বসেন আপনারা। কিছু লোক আছে এই ধরনের, ওদের অভ্যাস খারাপ। নবী রাসূল সাহাবা ইমাম, নবী রাসূল সাহাবা ইমাম, আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কে কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। ভাইরা আমার, তাহলে কবরের প্রশ্ন হলো তিনটি। এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো। প্রথম নম্বরে মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে মা দিনুকা, তৃতীয় নম্বরে মান নবিয়ুকা। তোমার রবকে। মান রব্বুকা এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। মা দিনুকা এর উত্তর হচ্ছে দ্বীনুল ইসলাম। আর মান নবিয়ুকা তোমার নবীকে, এর উত্তর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই তিনটি উত্তর দিতে পারবে বন্ধুরে, তার আবাদান আবাদান সে সুখের জগতে চলে যাবে। অতএব কবরে তিনখানা প্রশ্ন রেডি করে কবরে যেতে হবে। আপনি বলবেন মুখস্থ করে নিব, মুখস্থ তো আমার আছে। মাদ্রাসায় যতজন পড়েছে আশা করি সবারই মুখস্থ আছে। আর না হয় এই ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্থ করে নেন কাগজে লিখে। জি না ভাই, ওখানে মুখস্থ বিদ্যা চলবে না। কোন রকমে মুখস্থ বিদ্যা ওখানে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তাই যদি হতো, যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয়, আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন নয়, মুখস্থ করে নেবে। কিন্তু এই উত্তর দিবে কে? ইমানই বদলায়। ইমানই ক্ষমতাতে রব ও রব। ফেরেশতা বলবে তোমার রব কে? তোমার রব কে? রবের আবিধানিক অর্থ কি? আগে রবের মানেটা জানি। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। আমি ইংরেজি জানি না, শুনেছি রব মানে কেয়ারটেকার। যে তোমার সার্বিক চিন্তা করে সে রব। এবার বলি, দার্শনিকরা এর তর্জমা করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মিটায় তিনি তোমার রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মিটায় সেই তোমার রব। আরেকবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটাই সে তোমার রব। এটা সহজ করে দিচ্ছি। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে, সে তোমার রব। তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব। এবার এখানে মজাটা দেখেন,
রব, রব ও রব। এত কেন ট্রেস নিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। ও রব, রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহর কটা নাম? একটাই নাম। সকলে মহব্বতের সঙ্গে একবার বলতে পারবো আল্লাহ, এটা নাম। বাকিগুলো সিফাত, গুণ। আল্লাহ রাজ্জাক, খেতে দেন তাই রাজ্জাক। আল্লাহ রহমান ও রাহিম, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ গফফার, তিনি মাফ করে নেওয়ালা। এই যে এগুলো গুণ। আমার নাম নূর মোহাম্মদ, কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার, বকছি তাই বলবেন বক্তা, মাঝি, নৌকা চালালে বলবেন মাঝি, দোকান চালালে বলবেন দোকানদার, কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা, আমকি বিক্রি করলে বললেন আমওয়ালা। এগুলো আমার নাম নয়, এগুলো কাজ। তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব। রব মানে সারা বিশ্বকে তিনি পালনেওয়ালা, ওনার নাম আল্লাহ। তাহলে বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন, বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। এবার আমি জিজ্ঞেস করছি, তোমাকে পালনেওয়ালা কে? আল্লাহ। তো ও ফেরেশতা এটা আরবিতে বলবে মান রব্বুকা, তোমাকে কে পেলেছিল, তোমাকে কে সুখ দুঃখে ছিল, তোমার সব দিকটা কে লক্ষ্য করেছে? উত্তর হবে আল্লাহ। বুঝে এলো? এবার দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন সমস্ত মানুষকে জন্ম দিলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের পিঠে এমনি হাত রাখলেন। হাত রাখার পর ঝুরঝুর করে বালুর মতো পড়লো। সমস্ত মানুষকে একসঙ্গে বানিয়ে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের আত্মাকে সামনে রেখে, সেদিন বিশ্ব নবী ওখানে ছিলেন, সমস্ত নবী ওখানে ছিলেন। সমস্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবগুলাকে এক জায়গায় জমা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, পালনেওয়ালা নয়? আমরা বললাম কলু বালা। ভুলে যাব বলে পেছনে পেছনে কোরআন দিলেন, নবী দিলেন, আমরা ওটা মনে রাখতে পারবো না বলে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা আল্লাহ বলছি, কোরআনে যখন এসেছে তাইলে এই ঘটনাটা আমাদের ঘটেছে, আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ এটা প্রথমেই কেন আমাদেরকে দিয়ে দিলেন? আল্লাহ এটা প্রথমেই কেন দিয়ে দিলেন? আল্লাহ এটা প্রথমেই দিলে কেন? জন্মের প্রথমে সিরিয়াল একে সে তার নিজের পরিচয়টা কেন দিলেন? আল্লাহ এই জন্যই এটাকে দিলেন, যেহেতু আখিরাতের প্রথমেই প্রশ্ন হবে তোমার রব কে। তাহলে আল্লাহ আগে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এরপর কবরে যখন যাবেন ওই কথাটাই শুনতে পাবেন, মান রব্বুকা, তোমার রব কে। আর বান্দা বলবে রব্বি আল্লাহ। কোন বান্দা বলবে? যে বান্দা পৃথিবীতে রবওয়ালা জিন্দেগি করেছে, শিরক করে নাই, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভরসা করেছে, আল্লাহর কাছে ডেকেছে, বিপদ আপদে প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ ছাড়া সে কিছুই বুঝে না, সুখে দুঃখে লাভে লসে সব সময় আল্লাহকে জড়িয়ে ধরে যে থেকেছে, সেই কবরে বলবে আমার রব আল্লাহ। তার মানে এক কথাই বলে দিই, কবরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহকে যে জড়িয়ে ধরে রেখেছে নিজের সঙ্গে, সে তাকে আর শিখাতে হবে না, তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার রব আল্লাহ। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? কে বলবে আমার দিন ইসলাম। যে ইসলামের আইন যেগুলো আছে, ইসলামের নিয়ম যেগুলো আছে, সমস্ত আইন নিয়ম কানুনকে যে দুনিয়াতে মেনে চলেছে,
ইসলামের আইনকে যে মানে ছেড়ে দেয় নাই, ইসলামের নিয়মকে যে ছেড়ে দেয়নি, ইসলাম যা বলেছে তার উপরে চলেছে, নিজেকে ইসলামের গণ্ডির ভিতরে রেখেছে, কোরআনের আয়াতের ভিতরে রেখেছে, হাদিসের ভিতরে রেখেছে, যার আকীদা মজবুত আছে, যে নিজেকে এক পা পদস্খলন করেনি, ইসলামের বাইরে সে যায়নি, তার মন চায়নি, ভুলবশত চলে গেছে, তোবা করেছে, ইসলামের আইন কানুন, ইসলাম বলেছে মদ খাবি না, মদ খায়নি, ইসলাম বলেছে জুয়া খেলবি না, তো জুয়া খেলেনি, ইসলাম বলেছে নামাজ পড়, তো নামাজ পড়েছে, ইসলাম বলেছে রোজা রাখ, রোজা রেখেছে। তার মানে ইসলামের আইন যত আছে যে মেনে মেনে চলেছে, ওকে যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি, সে বলবে দিনুল ইসলাম। জি ভাই, কোরআনের একটা আইন আছে, কোরআনের ভিতরে একটা আইন আছে। একটু বুঝানোর জন্য বলি, আপনাদের অত্র এলাকায় এরকম লোক আছে কিনা একটু হানা বলবেন। আমি জীবদ্দশায় অনেক লোক আছে বেটিকে বাদ দিয়ে বেটার নামে লিখে দিলে জমি জায়গা, এমন আছে 4টা বেটা, সব বেটাকে বাদ দিয়ে ছোটটাকে দিয়ে দিলে ডিহবাড়ি। এই লোক আপনাদের এলাকায় আছে? জলে বলেন আছে। আছে। ও কি ইসলাম মেনে নিতে পেরেছে? আপনি বলেন মেনে নিতে পেরেছে? পারেনি। ও যদি ইসলাম মানতো, চুপচাপ থাকতো, মাল আমার নয়, মাল আল্লাহর, আমাকে রাখাল বানিয়েছে তাই আমি রেখেছি, আমি মরবো, আমার কোরআন ফয়সালা দিবে কে লিবি কতটা, ঝামেলা শেষ। তাহলে ইসলামের আইনে কোনো রকম আমি নিজে কিছু করব না, ইসলামকে ইসলামের মতো করে রেখে দিব। তো ওই লোকটা যখন কবরে যাবে, ওকে জিজ্ঞেস করবে তোমার দিন কি, ও বলবে আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে। এখন একটা নতুন জিনিস উঠেছে, আজ গইবি জিবিস, বড় পারা কাগজ নিয়ে এমনি করে লেবার আছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ভাইরে, আমাদের ভারতবর্ষে মোদী সরকার আছে, কিছুই করছে না। যদি এখন উমার ফারুক থাকতো, সব দিকে পিঠে লাল করে দিত আই লাভ মোহাম্মদ বলা। যতগুলো আই লাভ মোহাম্মদ নিয়ে দৌড়ছে, একটার মুখে দাড়ি নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেঁচে ফেলে দিয়েছে, মুখে দাবি করছে আই লাভ মোহাম্মদ। চলবে না বন্ধুরে, চলবে না, চলবে না, চলবে না। তার কারণ আমার বডিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, তবে আমি বলবো আই লাভ মোহাম্মদ। আমার এই যা দাড়িটা, এটা কার কাছে পেয়েছি? এটা আমি রেখেছি। এটা কার কাছে পেয়েছি? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি। এই যে দাড়িগুলো কটা হালকা হয়ে ছোট হয়ে গেছে, আমি কাটতে পারছি না কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তিনি আমাকে পারমিশন দেয়নি, তাই আমি কাটিনি। আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, শুধু মুখে বললে হবে না। একটা ছেলে ছিল মদিনাতে, ওর নাম ছিল খোরাইম। খোরাইম, খোরাইম। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে 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 আলোচনা করতে 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 মদিনার কোন ছেলেটা কেমন, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা নেককার, কোন ছেলেটা নামাজি পরহেজগার, বলতে বলতে নবীজি খোরাইমের নাম করলো। খোরাইম খুব ভালো ছেলে, ঠিক টাইমে টাইমে নামাজ পড়ে, খুব সুন্দর ইবাদত করে। খালি দুটো জিনিস ওর খারাপ, লম্বা চুল রেখেছে, মাস্তানি চুল, আর টাকনুর নিচে কাপড় পরে। এই দুটো যদি ভালো হয়ে যেত, তাহলে ওই ছেলেটা অনেক ভালো। ওই সাহাবীটা যে শুনেছে রসুল বলছেন খোরাইম ভালো, খালি দুটি কাজ ওর খারাপ। স্বামী ঘুরতে ঘুরতে একদিন খোরাইমের সঙ্গে দেখা হয়ে গেল। যখনই দেখা হয়ে গেল, খোরাইমকে বলছে খোরাইম রে, তোর ব্যাপারে রসুল মসজিদে নববীতে আলোচনা করছিল। এইদিকে ধ্যান দেন, এইদিকে ধ্যান দেন। আজাজিল শয়তান এসছে এখন। যখন কথা দামি হবে জেনে নেন আজাজিল শয়তান এসে। আর ওই যে লাফাঙ্গার গলা আছে, ওর এজেন্ট, প্রতি জালসাই ওরা যাবে আর ঝগড়া বাঁধাবে, দিয়ে একটা হইচই করবে।
আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি লাফাঙ্গারদের দিকে মাথা দিবেন না, এইদিকে ধরলেন। খোরাইন রে, খোরাইন বলে কি, আরে মসজিদে নববীতে বসে বসে রসুল তোর ব্যাপারে বলছে ভালো ছেলে, ওর কলজেটা বড় হয়ে গেল। হ্যাঁ ঠিক নাকি বলছিল, হ্যাঁ তোর নাম ধরে বলছে তুই ভালো। খালি আল্লাহ রসুল বলছে দুটো জিনিস ওর খারাপ, তোর মুখটা ঝুসে গেল। খুশি যতটা হলো ঝুসে। কি খারাপ বলছে? বলছে তুই টাকনুর নিচে কাপড় পরিস, আর ওই যে চুল রেখেছিস মাস্তানি, যেটা সুন্নত লয়। আমার রসুল এই দুটো অপছন্দ করেছে। খোরাইমান নাপিত খালা গেল না, বাড়িতে গিয়ে নিজের মাথার চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে আর কাটছে। বলছে ওরে চুল রে, তোর মতো চুলকে আমি রাখবো না, যেহেতু আমার রসুল নারাজ হয়ে গেছে, এ চুল আমি রাখতে পারি না। নিজের কাপড়টাকে তেমনি করে চাকু দিয়ে কেটে ফেরে চুলে ফেলে দিল। তুই কাপড় আমার রসুলকে নারাজ করে দিয়েছিস। এই লোকটা কবরে বলবে মান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খালি মুখে লয়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের নাম বলবো না, একটা জায়গা আছে যেখানে জালসাতে কাওয়ালি হয়। জালসাতে কাওয়ালি হয়, মালটা বিরেলি মাল ওর। আর আমিও গেছি ওই এলাকায় দুবার জালসা করতে, আর যাই না এখন। তো একটা বক্তা উঠবে, একটা কোয়ালি হবে। তো বক্তাকে বসিয়ে দিয়েছে, আর এখানে কোয়ালি হচ্ছে। খুব টানানা টানানা খুব মজবুত লেগে গেছে। এবার কোয়ালিওয়ালা সুর লিছে, সুর লিতে লিতে কি বলছে দেখেন। জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই, ও কোনোদিন মুমিন হতে পারে না। আর নিজের থেকে, নিজের মা বাপ ভাই বোন এবং নিজের জান থেকে রসুলকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন উমর রে, তুমি কি তোমার নিজের থেকে আমাকে ভালোবাসো? উমর বললেন না। রসুল বলেন এখন তুমি কামেল মুমিন হতে পারোনি, তোমার ঈমান পাকা হয়নি। হযরত উমর দেখলেন না, আমি না বুঝে বলে ফেলেছি, কিন্তু আসলে আমার জান থাকতে রসুলের জানকে কাউকে নিতে দিব না। বলে হুজুর ওটা ইমোশনাল বলে দিয়েছি, এখন আমি বুঝে বলছি, আমার জান থেকে আমি ভালোবাসি। নবীজি বললেন তুমি কামেল মুমিন হয়েছ। জঙ্গে খন্দকে আল্লাহ রসুল তাবুর গায়ে আছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে ঝনক করে রেখেছে আঁধারে। রসুল বলছে শব্দটা উঠলো, এবার অতগুলো তলোয়ার রসুলের তাবুর পাশে হযরতে সাদ রাখলেন। আর আল্লাহ নবী আঁধারে ঝড় বৃষ্টিতে দেখতে পায়নি। তবে নবীজি আইডিয়া করে বলছে কে, সাদ নাকি? হযরতে সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সাদ এসেছি, আমি তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছি। বলে কে এত রাত্রিতে কেন? বললেন আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি, তাই আমি তলোয়ার নিয়ে এসেছি, আপনাকে সারা রাত পাহারা দিব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তে দেখলে রসুলকে লক্ষ্য করে তীর আসছে, একাই বুকে 180টা তীরকে গ্রহণ করেছিলেন আর রসুলকে তীর থেকে বাঁচিয়েছিলেন। এর জন্য যার দিলে রসুলের মহব্বত নাই, ও মুমিন হতে পারে না। কোয়ালিতে ঠিকই বলেছে, ঠিকই বলেছে, একবারে ঠিক বলেছে। কিন্তু যে মৌলভী সাহেব বসে আছে ওর পরে বায়ান করবে, ওর কলজেটা জ্বলছে ওর কথা শুনে। দেব সভাপতি বলছে এরপরে নূর মোহাম্মদ এলো। তো লোক তো জানে যে নূর মোহাম্মদ উঠেছে মানে কোয়ালি বলবে না, প্রথমেই বলবো আসসালামু আলাইকুম, দিয়ে বলবো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। যখনই বলেছে অমুক মৌলানা এলো, তু মাইকে সালামও দেয়নি, নাহমাদুহু বলছে না, মৌলভী সাহেব বলছে লোক বলছে ইও কোয়ালি করবে নাকি রে? ওর কলজে জ্বলে আছে, তা কি বলছে আমারও 2 লাইন শুনতে হবে ভাই। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं। बात तो सही,
मगर मेरी कवाली तो सुनो, जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। साला কোয়ালি वाला এক ওয়াক্ত নামাজ পড়েনি, দাড়ি চেঁচে কোয়ালি করতে এসেছে। দেখো যে মোহব্বত রসুল, একে ঝাঁটা মারার কেউ আছে? একে ঝাঁটা মারার কেউ আছে? বন্ধুরা আমার, শরীরে বডিতে রসুলকে আনতে হবে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নাবিয়িন ওয়া শুহাদা, হে হাসরবাসীরে, আমি আমলনামা রেডি করেছি, তুমি এসো, তোমার সাক্ষী নিয়ে এসো, নবীকে সঙ্গে করে নিয়ে এসো। জান্নাতি ব্যক্তিটা গিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই রে তোর নবী? আল্লাহকে তখন বলবে আল্লাহ আপনি কুদরতে চোখ দিয়ে দেখেন, আপনার নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সভাপতি এবার ঘড়ি দেখছে, মনে মনে ভাবছে বক্তা কি রিং টালাছে নাকি রে, এখনো ছাড়ছে না। জি ছেড়ে দেবো, কি আদায় করতে পারি? আদায় করবো, করবো। আপনাদের এই লোকগুলো যতগুলি বসে আছেন, আল্লাহর রাস্তে সকলকে একটা কথা বলছি। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা বিষয় ছিলাম, কবর। গোটা বক্তব্যটা 1 মিনিটে বলবো। কবরে যেতেই হবে, সল জবাব হবে, উত্তর দিতেই হবে। কবর একটা এমন যাঁচের জায়গা যেখানে আপনাকে চেক করে ছানবিন করে আপনার ইমানের সমস্ত কিছু চুন চুন করে বের করে নেবে, তারপরে পরপরে আপনার রাস্তা দেখিয়ে দিবে জান্নাত না জাহান্নাম। এই কবর হলো একটা জান্নাতের সুলঙ্গ, জান্নাতের টুকরো, আর জাহান্নামের সুলঙ্গ, জাহান্নামের গর্ত। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। তাই কবরের জন্যে বারবার রসুল জানাজার কথা বলেছেন, তোমরা জানাজায় যাও, জানাজায় নেকি নাও, নেকি নাও। কবরে জিয়ারতের করা আছে। এখন তো কবর জিয়ারত আমরা ছেড়ে দিয়েছি। কবর জিয়ারত করলে আমি যদি আমার বাপের কবরকে যাই আর ঘরে দোয়া করি, আমার বাপের জন্য একই ব্যাপার। আমি যদি এখান থেকে দোয়া করি আল্লাহ আমার বাপের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদৌস বানাও, যে নেকিটা পাবে কবরের পাশে গেলে ওই নেকিটাই পাবে। তাহলে মুর্দার লাভ নাই, কিন্তু যে ব্যক্তি জীবিত লাভ আছে। কবর দেখলে হৃদয়টা ভয় হবে, গর্তগুলো দেখলে আমাকেও এখানে আসতে হবে, এই আক্কেলটা খুলবে। এর জন্য মাঝে মাঝে কবর যাওয়া ভালো। টাকা নিয়ে দুনিয়া সফর করলাম, কিন্তু একবার কবর সফর করলাম না। যতগুলি লোক বসে আছেন, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন। আমি 5 মিনিট টাইম নিলাম, 5 মিনিট। আর সকলের হাতগুলো ধরে বলছি ভাই উঠবেন না, আমাকে তো হাত পাই ধরতে হয়, আমি শেষ বক্তা, আর কোনো বক্তা নাই। তা 5টা মিনিট আপনারা আমাকে দেবেন, আমি খুশি হয়ে যাব। এই জন্যে আপনারা একজনও উঠবেন না। বাপ বলছি, ভাই বলছি, ছোট ছেলেদেরকে, বাবা, বাবা, সোনা, মানিক আর মা বোনেরা যে বসে আছেন, সকলের কাছে আমি একটু হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 5 মিনিট, 5 মিনিট। আপনারা ঘড়ি দেখে নেন, আমিও ঘড়ি দেখে নিলাম। এই 5 মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে হবে। যদি না করি তো মাদ্রাসাটা তো অন্যদিকে চলে যাবে। এত বড় আয়োজন, এত কষ্ট, কমিটির এত দৌড়ঝাঁপ, আর মাদ্রাসা যদি কিছু না পায় তো ভুল হবে। বিধায় এখানে কয়েকজন দিয়েছে, কি আছে, জাকির সীতাপাহাড়ি থেকে, ছেলের জন্য 5,000 টাকা, আত্মার সাহেব ফেরের জন্য 5,000 টাকা, জাকির হোসেন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, সালামত দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর রেজিনা দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট, হাসেম দিয়েছে 5 প্যাকেট সিমেন্ট। মহিলাদের মহল থেকে এসেছে 12,922, বেনামিতে 5,000, আর কৈসুদ্দিন সাহেব 20,000 টাকা। এগুলো টাকা এসেছে। এই দেখেন আমি হাতে পায়ে ধরলাম, তাও 2 জন উঠছে। বাপজি আপনাদের পায়ে ধরছি, বসেন। 5 মিনিট, 5 মিনিট, ক্ষতি হয়ে যাবে না বাপ, ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, যিনি টাকা দিবেন উনি উঠেন, যদি কিছু দেন এদিকে আসেন। যদি এই 5 মিনিটের ভিতরে 2,000, 5,000, 1,000 যারা দিবেন তারা উঠে এই দিকে আসেন, পেছন দিয়ে যেন না। ভাই আমার, আমরা একসঙ্গে দোয়া পরে সারবো। জি, আর এই ছেলেরা বাবরে আমার জন্য, আমার তরফ থেকে একবার চাদর নিয়ে যাও, যার কাছে যা আছে চাদর, 2-3টে চাদর ঢুকে যাও, 2-3টে চাদর। ভাই 5 মিনিটের মধ্যে 1 মিনিট হয়ে গেল, আর 4 মিনিট আছে।
মিস বাহাউদ্দিন 10 প্যাকেট সিমেন্ট। চলে যাবে না? এই ছেলে যাও 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 যাও। ওয়াহেদ আলী বৈষ্ণব ওয়াহেদ আলী বসুনডাঙ্গা থেকে 1000 টাকা ভাই আছে, দেন জাজাকাল্লাহ। আয় ছেলে বলো আরো চাদর, যাও আরো চাদর দাও। চটচট করে আপনারা পকেট থেকে পয়সা রেডি করেন। আমি একদম 5 মিনিট হলে আমার ওয়াদা ঠিক রাখবো। এই শোনো, ওই পেছন দিকে যাও, পেছন দিক থেকে এদিকে এসো, কারণ এরা আমাকেও দিয়ে দিতে পারবে, এরা বুঝে কম। পেছন দিক থেকে এদিকে এসো। হ্যাঁ, এতক্ষণে ছেলে চালাক আছে। জি, এবার বলেন আল্লাহ, পেছন দিক থেকে সামনের দিকে এসো, ঠিক আছে? বলেন আল্লাহর জন্য কেউ 2-5 হাজার, এখানকার যে লোকগুলো আছেন মজলিস ভেঙে গেলে আমার হাতে দিয়ে দেবেন, আর চাদরে ওইদিকে যেতে যেতে আপনারা দিয়ে দেবেন। এই পেছন দিকে যা রে বাপ, যা, তোদের হুঁশ নাই রে বাবা রে, তোরা কি করে কি করবি, সংসার কি করে করবি রে বাবা? হ্যাঁ, তো হযরত উমার মাথায় গোবর নিয়ে বাড়ি গিয়েছে। গোবর, গোবর, উটের গোবর। তোর বাপ বলছে উমার রে, তোর মাথায় কেন উটের লাদ? বলছে খুব রোদ হচ্ছিল তো উটের পাছাতে বসেছিলে দিয়েছে। মারলো গালে এক চর। গাধা, উট চড়াইতে জানিস না, রোদ লেগেছে তো উটের পাছায় বসবি? ওর এত হুঁশ কম ছিল। সেই উমার একটা আঙুলে 18 লক্ষ বর্গ মাইল চালিয়ে চলে গেলেন। আমি হযরত উমারের কথা বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি কত সাদা সিধে ছিলেন। ওর বাপ উট চড়াইতে দিয়েছে তো রোদ লেগেছে, উটের পাছাতে বসে মাথায় গোবর লে ঘর গেছে। ওর বাপ মেরেছিল, পড়াস করে এক চর। গাধা, তোর হুঁশ নেই, উটের পাছায় কেউ বসে? সেই উমার একটা আঙুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। কে আছেন ভাই আমার? দেন চটচট করে কিছু দেন। আমার হাতে আর 2 মিনিট আছে। নজরুল 1000 টাকা। আর কেউ আছেন? তৌহিদুল 1000 টাকা। আর কেউ আছেন? আমার হাতে মাত্র 1.5 মিনিট আছে। আমি ওয়াদা করেছি, ওয়াদার উপরে আবদ্ধ থাকবো, ওয়াদা আমি ফেল করব না। ভাই আমার যদি কেউ 2000 5000 থাকে, আর একটা কথা বলে দিই, কথা বলতে বলতে আমি যখন দোয়া পরে শেষ করে দেব, ওইদিকে চাদর আছে, ছেলেদের চাদরে কিছু দিয়ে যাবেন, পারলে এখানে কিছু দিয়ে যাবেন। আল্লাহর রাস্তে ভাই কেউ আছে না 2000 5000 দেনওয়ালা? আসলে আমাকে শেষকালে দেয় তো, আমি আদায় বেশি পাই না। আমার আগেকার বক্তা হার পর্যন্ত চুষে নিয়ে চলে যায়, এটা আমার নসিবে থেকে। এই যে 500 টাকা 100 টাকা আসছে, আর কি আসবে আমার কপালে? উসমান ভাই ভালো ছিল, কোথা থেকে 500 টাকা দিলে হতভাগা দোয়া নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমার কাছে আর 20 সেকেন্ড আছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত কোরআন হাদিসের আলোচনা হয়েছে সব আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আজকে কবর নিয়ে আলোচনা করলাম। আমরা কবরে হিসাব চাই না তোমার কাছে, আমরা হাসরে হিসাব চাই না, আমরা কবরে সলজব চাই না, আমরা কাজেই তোমার দয়া, তুমি আমাদেরকে দয়া করো। হে আল্লাহ, কবরে কাউকে চাই না, মাকে চাই না, বাপকে চাই না, ভাইকে চাই না, বোনকে চাই না। মাবুদ, তুমি আমার সঙ্গী হয়ে যেও, তাহলে আমাকে আর ভয় লাগবে না। এ আল্লাহ, কবরের সল জবগুলো আমি যেন রেডি করতে পারি, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, তোমার হুকুম মেনে যেন সারা জীবন চলতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, তোমার রসুলের তরিকাকে যেন গ্রহণ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, দিন ইসলামের যত রুলস কানুন আছে এগুলো মেনে নিতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো কালেকশন হয়েছে সব কালেকশনগুলো তুমি কবুল করে নাও। শুধু এখানে নয়, শুধু সীতা পাহাড়িতে নয়, ইসলামকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে যত লোক টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক ডাক্তার মাস্টার ইমাম মুয়াজ্জিন আর আউলিয়া ওলি গাউস কুতুব আবদাল যতগুলো কালেমা নিয়ে কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। সকালে দোয়া পড়েন, আমার টাইম হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠতে পারেন, কিন্তু আমি বসে থাকবো 2 মিনিট। কারো যদি কিছু দেওয়ার থাকে দিয়ে যান, আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য কিছু দিয়ে যান। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দা আরো 1000 টাকা দান করেছে, 2000 টাকা দান করেছেন না, 2000। জাযাকাল্লাহ, যদি কারো দেওয়ার থাকে দিয়ে যান। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলেরা চাদর আছে, মাশাআল্লাহ, চাদর আছে।